এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস। প্রথমেই জানবো যে নীল সাদা দিয়ে আপনাকে বরণ করা হলো, কেমন লাগছে? হ্যাঁ, নীল সাদা তো প্রকৃতির রঙ। নীল আকাশ, সাদা মেঘ, শীতকালে তো আকাশ অনেক পরিষ্কার থাকে। এইরকম মানে ফান্ডামেন্টালিস্ট ধারণা নিয়ে মানুষ কেন চলবে যে কোনো রঙের উপর তো কারো অধিকার তৈরি হয় না। কাজে রং প্রকৃতি, আর প্রকৃতির সব কিছুকেই নিয়েই আমাদের চলতে হয়। ঠিক আছে, এর মধ্যে অসুবিধা কিছু নেই। রঙের উপর অধিকার না থাক, রঙের টেন্ডারের উপর তো অধিকার থাকে, সেই জন্যই হ্যাঁ, যারা সরকারের থেকে কাটমানি পাওয়ার জন্য, রোজগারের জন্য গোটা পশ্চিমবাংলা জুড়ে 11 সালের পর থেকে নীল রং আর সাদা রং হতে দেখেছে। 50 বছর আগে তৈরি হওয়া স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ সব কিছুতেই এই দুই রঙের প্রলেপ লাগানো হয়েছে, যাতে লোকে মনে করে যে এগুলো সব নতুন রাজত্বে মমতার আমলে হয়েছে। আর একটা দিক হচ্ছে যে এই বিপুল পরিমাণ টেন্ডার, এবং পরবর্তীকালে মানুষ ধীরে ধীরে জেনেছেন যে তৃণমূলের আমলে সমস্ত কিছুতে দুর্নীতি, মানে মৃতদেহ থেকে শুরু করে বালি, পাথর, কয়লা, এমন কিছু বস্তু জগতে এমন কিছু নেই যা নিয়ে, এমনকি শুধুমাত্র রিয়ালিস্টিক বস্তু জগৎ না, ভার্চুয়াল জগতে সেখানেও লটারি টটারি অমুক তমুক সব জায়গাতে দুর্নীতি এবং তৃণমূল আছে, আর তার বিরুদ্ধে মানুষের লড়াইও আছে। তার বিরুদ্ধে কি বামেদের এই ব্রিগেডটা 20 তারিখ, সেটা কি হচ্ছে? এটা কি কনফার্ম হয়েছে? হ্যাঁ, 20 তারিখে এপ্রিল মাসে খুবই দাবদাহ থাকবে সেই সময়। এখনই চড়া রোদ হয়ে যাচ্ছে জানুয়ারি মাস, কাজে অনুমান করে নেওয়া যায় যে এপ্রিলে কী হতে পারে। কিন্তু তথাপি আমাদের কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, বস্তি, এই সমস্ত ফ্রন্টগুলো তারা মিলিতভাবে উদ্যোগ নিয়েছে যে আসলে গরিব মানুষ, তাদের জীবন জীবিকা, রুটি রুজি সেটা বিপন্ন হয়েছে। বেঁচে থাকবার জন্য প্রয়োজনীয় যা কিছু, তার খাদ্যের সংকট তৈরি হচ্ছে, কর্মসংস্থানের সংকট তৈরি, সঙ্গে সঙ্গে যুক্ত স্বাস্থ্য পরিষেবা সাংঘাতিক খারাপ অবস্থা। স্বাস্থ্যসাথী কার্ডে কিছু হয় না, মানুষ জানেন, বোঝেন। সরকারি হসপিটালগুলো দুর্নীতি রাখা হয়ে গিয়েছে, সমাজ বিরোধীদের রাখা হয়ে গিয়েছে। বাসস্থান, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাতে কী পরিমাণ দুর্নীতি, চুরি, সেটা মানুষ দেখছে। শিক্ষা এ রাজ্যে শেষ হয়ে গেল। তো আমাদের এখন হায়ার সেকেন্ডারি পাস করবার পরে উচ্চশিক্ষার মানে 4 লাখ থেকে 10 লাখ টাকা খরচা করলে মোটামুটিভাবে, মানে সেটা বিটেক বা এই ডিগ্রি বাদ দিয়ে সাধারণ শিক্ষা, এমনকি যেটা জেনারেল একাডেমিক দিক, সেইগুলো লোকে চলে যাচ্ছে প্রাইভেট। আমাদের গভর্নমেন্টের কলেজগুলোতে যাচ্ছে, অনার্সগুলোতে কোনো ভর্তি হচ্ছে না, খুব চিন্তার ব্যাপার। না, অনার্সে ভর্তি হচ্ছে না, ম্যাথামেটিক্স অনার্স শূন্য, এমনকি হালফিলের কম্পিউটার সায়েন্স 2-3টে ছেলে মেয়ে ভর্তি হচ্ছে। এর মধ্যে 4 বছরের কোর্স হয়ে গিয়েছে। শিক্ষাটা এই 4 বছর যে ইনভেস্ট করবে জীবনে, এবং তার সাথে আর্থিক ব্যাপারও যুক্ত, তারপর তো টোটো চালাতে হবে, বাইক চালাতে হবে, জোম্যাটো খাবার ডেলিভারি করতে হবে। তাহলে এই হার্ড রিয়ালিটি, তার ডেস্টিনেশান যা, এইটা যখন ও উপলব্ধি করছে, দেখছে, তখন তার পড়াশোনার প্রতি আগ্রহ কমছে। আর নেসেসিটি বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের প্রচণ্ড দাম। বিদ্যুৎহীন তো এখন মানুষ থাকতে পারবে না, বিদ্যুতের দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছে, তার মধ্যে স্মার্ট মিটার আনা হচ্ছে। সব মিলিয়ে মানুষ খুব বিপন্নতার জায়গায় গেছে। এই রুটি রুজি, জীবন জীবিকার প্রশ্নগুলোকে আমরা ছাড়া আর কেউ কেউ বলছে না, তাদের ধর্মে চলে গেছে, পরিচিতিতে চলে গেছে, মানুষকে মাতিয়ে দেওয়া হচ্ছে। তা দিয়ে মিডিয়ার কাজই হচ্ছে এটাকে প্রমোট করা, তার মধ্যে ভোট ব্যাংক তৈরি হচ্ছে। তাহলে উপেক্ষিত থাকছে, ভোটের বাজারেও জীবন জীবিকা নেই, ভোটের বাজারেও মূল বিষয় হয়ে দাঁড়াবে এখনই যেমন বোঝা যাচ্ছে যে হিন্দু মুসলমান
ডিভাইড করবার জন্য যা যা অস্ত্র পাওয়া যায় তাকে ব্যবহার করা হবে। একটু কাটছি, আমরা কয়েকদিন আগেই দেখেছি ফিরহাদ হাকিমের একটা স্টেটমেন্ট উনি দিচ্ছেন যে এরকমভাবে মুসলিমরা বাড়বে, এরকমভাবে। এটা কি মনে হয় না যে বাইনারি, মানে এটা কি বাইনারি তৈরি করেছে? একেবারে বাইনারি। আমি তো বললাম 26 তার সেই ভোটকে মাথায় রেখে এখানে বাংলাদেশ ইস্যুকে ব্যবহার করে। এটা নয় টিএমসি বা বিজেপি কেউ বাংলাদেশের সংখ্যালঘু মানুষ তার বিপন্নতাতে তারা মনে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কিচ্ছু না। ও পাঞ্জাবের বোতাম খুলে চলে যাচ্ছে বর্ডারে, শুভেন্দু অধিকারী, তো ও বর্ডারে গিয়ে কী করবে? ও কেন করছে? এর জন্য আমাদের এত বড় দেশ, তার স্বরাষ্ট্র দপ্তর আছে, আমাদের মিলিটারি আছে, আমাদের ডিপ্লোম্যাটিক যা কাজ করবার তার জন্য গভর্নমেন্ট যারা দায়িত্বপ্রাপ্ত তারা তা করছেন। তো সেখানে এই কথাটা বলতে হচ্ছে কেন? বলতে হচ্ছে ওপারে জামাত হেফাজতকে ভারত বিদ্বেষ তৈরি করার কারণ বা ওখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বলার প্রয়োজন হচ্ছে এক ধর্মের রাষ্ট্র বাংলাদেশকে করা, অসাম্প্রদায়িক বাংলাদেশ নয়, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ নয়, একটা ধর্মের বাংলাদেশ। তার জন্য জামাত হেফাজত ভারত বিরোধী বিদ্বেষ এবং ওখানে সংখ্যালঘু মানে হিন্দু বিদ্বেষ তৈরি করছে। ঠিক এর কাউন্টার পার্ট এখানে, যে এখানেও এক ধর্মের দেশ হিন্দু রাষ্ট্র তৈরি করবার জন্য আরএসএস বিজেপি এবং এর মধ্যে থেকে বাইনারির রাজনীতিতে লাভবান হওয়ার জন্য তৃণমূল, তারা এটাকে ব্যবহার করছে জামাত হেফাজতের মতন। তারা এখানে ব্যবহার করছে সংখ্যা লঘু বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করা, আর একই সাথে হচ্ছে পার্শ্ববর্তী দেশ বিশেষত যেখানে ধর্মের দিক থেকে ইসলাম বেশি, আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, এর বিরুদ্ধে যদি বিদ্বেষ তৈরি করা যায় তাহলে এখানে সংখ্যাগুরু ভোটকে এককাট্টা করা যাবে, তাহলে ভোটের অঙ্কে তারা জিততে পারবে। ওয়েস্ট বেঙ্গলে মমতা এটা সুযোগ নেবে বা নিতে চাইছে। 26কে মাথায় রাখো যে এটা আরও বাড়ুক, তাহলে হিন্দু ভোটটা যদি কনসলিডেটেড হয় একদিকে, তাহলে ও গভর্নমেন্টে আছে, ও হিন্দু ভোটের কিছুটা পাবে আর পুরো মাইনরিটি ভোট পাবে, তাহলে ও থাকতে পারে। তাহলে দুজনের নিজেদের প্রয়োজন, মানুষ গাড্ডায় যাক, মানুষ বিপদে পড়ুক, এটা নিয়ে ওদের কিছু যায় আছে, ওরা থাকবে। আর সেই থাকবার জন্য যত রকম ইস্যুকে ব্যবহার করা যায়, তা নিয়ে গণ্ডগোল পাকানো যায়, তার জন্য যে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি তৎপর হয় এখানে তা হবে। এবং এইটা ওদের ড্রিম প্রজেক্ট এখন 26-এর ভোটের আগে। হ্যাঁ, কিন্তু বামেদের এই ব্রিগেডটা এপ্রিলে কেন? গত বছর আমরা দেখেছিলাম জানুয়ারিতে হচ্ছিল, সেটা কি 26কে মাথায় রেখে এপ্রিলে, মানে এতটা পিছিয়ে নেই? এরা যে কাজটা করছে সেটা হলো 3 মাস বা 3 মাস মতো সময় ওরা একেবারে ইন্টেন্সিভ ক্যাম্পেনে, যে প্রতিটি পঞ্চায়েতে, ব্লকে, মিউনিসিপ্যালিটি এলাকাতে, ওয়ার্ডে, পাড়ায়, এখানে এই নিবিড় প্রচারের পটভূমিতে এপ্রিলে একটা কেবলমাত্র ব্রিগেড, এটা কর্মসূচি নয়, মানুষকে জাগানো, এই সমস্যাগুলো মানুষের হচ্ছে সেটাকে দূর করবার জন্য পঞ্চায়েতের উপরে ব্লক অফিস ঘেরাও করা, এইগুলো হতে হতে আসবে, এটাতে সময় লাগবে। এত বড় রাজ্য, এত অসংখ্য ব্লক, এত অসংখ্য পঞ্চায়েত, তো সেগুলো করে বিশেষত গ্রামীণ এলাকায় তাই এটা ধরা হচ্ছে বেশি। তো কাজেই সেইগুলো করবার জন্য সাফিসিয়েন্ট টাইম দরকার। সেটা করবার পরে ওই মানে যেটা ওরা করছে এই নিবিড় প্রচারের শেষ ধাপ হচ্ছে ওটাটা তুলে নিয়ে এসে আর একদম শেষ প্রশ্ন, আমরা দেখেছি আরজি করের রায় বেরিয়ে গেছে গতকাল, শাস্তি ঘোষণা আগামীকাল, আমরা জানি কি হতে চলেছে, কি বলবেন পুরো বিষয়টা, এই 5 মাসের যে জার্নিটা? আমি এই আন্দোলনের মধ্যে একজন মানুষ হয়ে উঠেছিলাম, আমার রাজনীতি বোধ চেতনা আমাকে এই আন্দোলনে সামিল করেছে, যতটা পারি চেষ্টা করেছি। আমি দেখেছি যে মহিলা জীবনে কখনো রাজনীতির ধারে কাজ দিয়ে যাননি, তিনি স্লোগান লিখেছেন, রচনা করেছেন, গান গেয়েছেন, রাস্তায় পেইন্ট করেছেন। তাদের মনের আকুতি কী ছিল? যে এর অপরাধীদের সাজা হোক, দৃষ্টান্তমূলক সাজা হোক, যাতে মেয়েদের ওপরে এরকম অত্যাচার কেউ করতে না পারে। এইখান থেকেই মানুষ বুঝেছিলেন যে কলকাতা পুলিশ, তার উপর আস্থা রাখা যায় না। হসপিটাল ভেঙে দিল, যে জায়গাটা ঘটনা সেখানে প্রচুর লোক ঢুকে গেল। একের পর এক কতগুলো উদাহরণ মানুষের মনের মধ্যে এই বিশ্বাস তৈরি করেছিল
যে তদন্তটা অন্য কারো হাতে যাক। আদালতের নির্দেশে সিবিআই পেল, তাতে মানুষ আশা করেছিলেন যে এইবারে আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো, বিচার পাবো। তিলোত্তমা এখন একটা পরিবারের মেয়ে না, বাংলার মেয়ে। আরো বড় করে বললে, যারা নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতন মানুষ, মন আছে এমন মানুষ গোটা পৃথিবীর, যারা এই সম্পর্কে খোঁজ খবর রাখেন, তিলোত্তমা তাদের সভা। তাহলে গোটা আন্দোলনটা মেয়েদের অধিকার, তাদের বেঁচে থাকবার সমান অধিকার, এইটা সামনে চলে এসছে। সে কাজ করবে, পড়বে, রাস্তায় বেরোবে, গৃহকোণ তার জন্য নয়। তাহলে এখানে আসবার ক্ষেত্রে যে বাধাগুলো, গভর্নমেন্টের কাছ থেকে বিচার চাইতে হবে কেন? বিচার তার সুবন্দোবস্ত করবার দায়িত্বই তো তাদের। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে মানুষকে পথে নামতে হয়েছে। 3 মাস লোকে মিছিল খুঁজে বেরিয়েছে, সকালে, দুপুরে, বিকেলে, রাতে, গভীর রাতে, সারা রাত মানুষ সময় দিয়েছে। আজকে যেটা হলো সেটা তো সেটিং। সিবিআই তদন্তে কিছু পাবে না। পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক বেরিয়ে গিয়েছে, সন্দীপ ঘোষ সেও বেল পেয়ে গেল। তাহলে বাকি কে আছে? অনুব্রত আগে বেরিয়ে গিয়েছে। একটা দুষ্কৃতী দল, মাফিয়া দল গভর্নমেন্ট চালাচ্ছে। এই মাফিয়াতে চোর, জোচ্চোর, গুন্ডা, ধর্ষক, স্মাগলার, সমাজের সমস্ত খারাপ অংশ, সেটা এই দলে একেবারে নক্ষত্রের মতো সাজানো আছে। এরা যখন বেল পাচ্ছে, এদের উৎসব তৈরি হচ্ছে। পুলিশের ভূমিকা এই রেজিম রাখা, তার ফলে লোকাল বডি ইলেকশনে ভোট করতে দেয় না। এত চুরি, জোচ্চুরি, দুর্নীতি, পুলিশ যদি তার উর্দির যোগ্যতা রাখতো, মর্যাদা রাখতো, তাহলে করতে পারত। এরা তা করতে দিচ্ছে। তাহলে এরপরে তদন্তকারী সংস্থা এখানের না, রাজ্যের না, সর্বভারতীয় ক্ষেত্রে সব থেকে দক্ষ। আমরা বারে বারে বলে আসছি যে টিএমসি বিজেপির বোঝাপড়া একটু আগে কমিউনাল পলিটিক্সের ক্ষেত্রে যেটা বললাম, যে এরা দুজনেই চায় এটা। ঠিক এই কারণেই, এই যে বোঝাপড়া, যে কারণের জন্য ওরা সাম্প্রদায়িক বিভাজন, নানান ধরনের প্ররোচনা তৈরি করে, ঠিক একইভাবে তৃণমূল যদি জনতার ক্ষোভে, রাগে নিঃশেষ হয়ে যায়, তাহলে বিজেপির ভবিষ্যৎ, এরা যে বিজেপির ভবিষ্যৎ থাকে না। তাহলে তৃণমূলকে রক্ষা করা মোহন ভগবতের কাজ। তাই ওইখানে বলে গিয়েছিল আরজিকরের ঘটনার শুরুতে যে সরকার যা করবে আমরা তার পাশে। সরকার তো প্রথম দিনই বলে দিয়েছিল যে সঞ্জয় রায় হচ্ছে দোষী, আর ভাইপো তো প্রথম দিনেই বলে দিয়েছিল ওকে ফাঁসি দিতে হবে। এখন দেখা যাক কালকে কি রায় হয়। তো সিবিআই নতুন কি করবে? প্রথম দিকে যা বলেছিল, তারপরে তার তদন্তের অগ্রগতি কি? কোনো তদন্ত এখানে সিবিআই শেষ করতে পারবে না। সারদা মামলার তদন্ত করছে সিবিআই 14 সাল থেকে, 24 পেরিয়ে 25, মানে 10 বছর অতিক্রান্ত। নিষ্পত্তি হয়েছে। এখন লোককে যদি জিজ্ঞেস করা যায়, লোকে সারদা মামলার টিটবিটস বলতে পারবে না, ভুলে যাবে। নিয়োগ একটা সময় আসবে, এখনই লোকে ভুলে গিয়েছে, অনেকটা ভুলে যাবে। অনুব্রত কি কাণ্ডে এতদিন জেলে ছিল, কন্যা সহ, লোকে ভুলে গেছে। জ্যোতিপ্রিয় কেন ছিল, এও লোকে ভুলে যাবে। এরা সবাই সমাজসেবী, এমপি, এমএলএ, মন্ত্রী হবে, আর একে রাখবে হচ্ছে বিজেপি। বিজেপি যতক্ষণ না পাচ্ছে ক্ষমতায় আসতে, বিজেপি এখানে কোনোদিনই পারবে না ক্ষমতায় আসতে, তাহলে ওর চিরদিনই তৃণমূলকে রাখতে হবে, ও টিকে থাকবে। তো এই বোঝাপড়ার 26 মানুষ এই রায় থেকে, বা এই রায় থেকে না, এই তদন্ত প্রক্রিয়াতে, তার উপরে তো রিদারিয়ের আদালতে রায় হয়। তাহলে এই তদন্ত প্রক্রিয়াতে তৃণমূলকে অক্সিজেন যোগানোর যে দায়িত্ব সিবিআই নিল, গোটা দেশের লোক জানে। এখানের পুলিশ যেমন মমতা, সিবিআই তেমন মোদি, অমিত শাহ। এ পুলিশকে ব্যবহার করে পঞ্চায়েত দখল করে, পৌরসভা দখল করে, এমএলএ করে। আর ও সিবিআইকে ব্যবহার করে রাজ্য সরকার ভাঙে, এমএলএ, এমপি তাদের দলত্যাগ করে। তাহলে সেই সিবিআইকে এখানে ব্যবহার করছে মমতাকে রক্ষা করবার জন্য করছে। অভিষেক জেলে গেছে, মমতাকে একবার সিবিআই ডেকে প্রশ্ন করেছে যে ওনার 1,86,00,000 টাকার ছবি বিক্রি হয়েছে, উনকে ছবি আঁকতে জানেন, করেছে? আজ অবধি করেছে? করেনি। তাহলে এগুলো মানুষ বুঝেও টেলিভিশন মিডিয়ার সর্বাত্মক ক্যাম্পেনে, মানে বিগ লাই বলে না, এটা হচ্ছে বিগ লাই। মিডিয়া ম্যানুফ্যাকচার করছে অকথ্য। কর্পোরেট মালিক, তার নিরপেক্ষতা নেই। সে তো বিজেপির পলিটিক্স, তৃণমূলের পলিটিক্স, তার অনুসারী হবেই। তাহলে এখানে যে বড় মিডিয়ারা, তারা মাথা বিকিয়ে রেখেছে, তার অন্তর বিকিয়ে দিয়েছে কর্পোরেটের।
এই তাদের প্রতিভূ রাজনৈতিক দলের কাছে। কাজে সর্বতভাবে তারা টিএমসি বিজেপিকে সমর্থন করবে, তাদের জন্য ন্যারেটিভ তৈরি করবে আর মানুষের মস্তিষ্ক দখল করবার চেষ্টা করবে। তার কারণের জন্যই তো এই এপ্রিল মাস পর্যন্ত ইন্টেন্সিভ ক্যাম্পেইন, মানুষের জীবনের সমস্যাগুলোর জন্য এরা দাঁড়ায়, এটা সামনে তাকে দাঁড়ায়। তার বেটার লাইফ হতে পারে, উন্নত জীবন হতে পারে এরা না থাকে। এই ধারণাটা তার মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্যই, তারপরে তার শক্তি, সাহস, মানুষের ক্ষোভ, রাগ, বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সূর্যের তাপকে উপেক্ষা করে ব্রিগেডে